জীবনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে থেকে জওয়ান, ৩ দশক ধরে বলিউড শাসন করছেন শাহরুখ খান। যুগের পর যুগ বক্স অফিসে রাজত্ব করছেন, পেয়েছেন কোটি দর্শকের ভালোবাসা। বার্লিন থেকে লন্ডন, বিশ্বজুড়েই ভারতের প্রতিনিধিত্ব করছেন তিনি, অথচ তার ঝুলিতে নেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ৩৩ বছরের ক্যারিয়ারে চলচ্চিত্র পুরস্কারে দেখা পাননি বলিউড বাদশা শাহরুখ। অবশেষে তার হাতে উঠেছে পুরস্কার। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত জওয়ান সিনেমায় অভিনয়ের সুবাদে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান। গতকাল শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে দেশটির তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। ১৯৯২ সালে দিলওয়ানা চলচ্চিত্র দিয়ে অভিষেক ঘটে শাহরুখ খানের। প্রায় ৩.৫ দশকের ক্যারিয়ারে ডর, বাজিগর, দিল সে, কুছ কুছ হোতা হ্যায়, দেবদাস, বীর জারা, চাক দে ইন্ডিয়া, মাই নেম ইজ খানের মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। ২০২৩ সালে মুক্তি পেয়েছে শাহরুখের তিনটি সিনেমা, পাঠান, জওয়ান ও ডানকি। ছবি তিনটি প্রেক্ষাগৃহে দর্শকের ঢল নামিয়েছে। এসব সিনেমা কাঁড়ি কাঁড়ি অর্থ আয় করেছে প্রযোজকদের। শাহরুখ খান কিং ছবির শুটিং করছেন। ছবিটি ২০২৬ সালে মুক্তি পাবে। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখের সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন 12th ফেল অভিনেতা বিক্রান্ত ম্যাসি। বিক্রান্তের এটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।